আমরা এখন আছি শ্রীলঙ্কার কাছে। আমাদের এখান থেকে শ্রীলঙ্কা যেতে মাত্র 2 দিন সময় লাগবে। তো এখান থেকে আমাদের জাহাজ যদি কন্টিনিউ চলে তবুও 2 দিন পর আমরা শ্রীলঙ্কায় পৌঁছাবো। তারপরেও আমি বলছি যে আমরা এখন শ্রীলঙ্কার কাছে। এর মানে হচ্ছে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, যেহেতু সমুদ্রের পথটাও অনেক বড় আর আমাদের জাহাজের স্পিড খুবই কম থাকে, আর আমাদের জাহাজের স্পিড প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে আজকে আমি আপনাদের এটাই জানাবো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আপনারা অনেকেই জানেন না আর জানার কথাও না। আমি যদি এখন আমাদের জাহাজের স্পিডের কথা বলি, যেহেতু সমুদ্রের কন্ডিশনটা এখন একটু খারাপ, মানে আমাদের স্রোতের প্রতিকূলে যেতে হচ্ছে, আমাদের জাহাজ চলতে যাচ্ছে আর স্রোত তাকে বাধা দিচ্ছে, তবুও এখন আমাদের জাহাজের স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 10 কিলোমিটারের মতো। তো এখন একটু ইমাজিন করতে পারেন যে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে হওয়ার পর আমাদের জাহাজ ডেইলি কত কিলোমিটার চলতে পারে। আমাদের জাহাজ ডেইলি চলে 240 কিলোমিটার। তো ডেইলি যদি 240 কিলোমিটার চলে, এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব হচ্ছে প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। তো এখন শুধু একটু ইমাজিন করেন যে একদিনে যদি 240 কিলোমিটার চলে, তাহলে আমাদের এই 240 কিলোমিটার চলার জন্য কতটুকু তেল লাগবে। আজকে আমি আপনাদের এই জিনিসটাই জানাবো। আমাদের জাহাজের প্রতিদিনের ফুয়েল কনজাম্পশন আমি এর আগেও আপনাদের বলেছিলাম বেশ কিছু ভিডিওতে, তবু আবার বলছি। আমাদের একদিন জ্বালানি তেল আনুমানিক 10 লক্ষ টাকার কাছাকাছি লাগে। তাহলে চিন্তা করেন আমাদের জাহাজকে শুধু 240 বা 250 কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য আমাদের 10 লক্ষ টাকার তেলের খরচ হয়। তাহলে প্রতি কিলোমিটারের জন্য কত টাকার তেল আপনারা আইডিয়া করতেই পারছেন। সমুদ্রের কন্ডিশনটা আমি সবসময় আপনাদের দেখাই। বেশ কিছু ভিডিওতে আমি কমেন্টস পাচ্ছিলাম যে এই সমুদ্রের শব্দটা যখন শোনাবো তখন যেন আমি কোনো কথা না বলি। তো ভাবলাম যে আজকে আপনাদের এই জিনিসটাও একটু শোনাই। আমি এখন কোনো কথা বলবো না, আপনারা শুধু এই সমুদ্রের শব্দটা একটু শোনেন। কত সুন্দর, তাই না? যদিও আমাদের এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। আমি যদি এখানে জুম করি, আশেপাশে কিন্তু আপনারা আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আমি যদি অপোজিট সাইডে চলে যাই তাহলে হয়তো বা কয়েকটা জাহাজ চোখে পড়তে পারে। আমাদের জাহাজের যে মেইন ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনে 6টা সিলিন্ডার থাকে। তো যারা এই ইঞ্জিন রিলেটেড জিনিসগুলো ভালো জানেন তারা হয়তো বা এই ব্যাপারগুলো বুঝবেন। আমাদের জাহাজের মেইন ইঞ্জিনের বটম পার্ট থেকে সবার উপরের পার্ট, মানে সবার নিচের অংশ থেকে সবার উপরের অংশ যেতেই একটা বড় বিল্ডিংয়ের 5-6 তলা সমান হতে পারে। তাহলে চিন্তা করতে পারেন যে একটা মোটরসাইকেল তার ইঞ্জিনটা কতটুকু। এই এতটুকু মোটরসাইকেলের জন্য আপনি যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার যান তাহলে কত টাকা খরচ হতে পারে। আর যেহেতু আমাদের জাহাজের ইঞ্জিনটাই হচ্ছে প্রায় 5-6 তলা বিল্ডিংয়ের সমান, তাহলে এই 5-6 তলা বিল্ডিংয়ের জন্য কতটুকু তেল লাগতে পারে। তার কারণও আছে ভাই। আমরা এই জাহাজের কন্টেনারের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 1550। একটা করে কন্টেনারের ওজন হচ্ছে 30,000 কেজি। 30,000 কেজি একটা করে কন্টেনারের দাম সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দেই, তাহলে ধরতে পারেন প্রায় কোটি টাকার উপরের জিনিস থেকে এখানে 4-5 কোটিও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। যেহেতু আমাদের ধারণা নেই যে আমরা কোন কন্টেনারে কি নিয়ে যাচ্ছি, তবুও এখানে যদি একটা করে কন্টেনারের দাম যদি 1 কোটি টাকাও হয় তাহলে 1500 কন্টেনারের দাম হচ্ছে 1500 কোটি টাকা। তো 1500 কোটি টাকার জিনিস পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে পার ডে যদি আমাদের মাত্র 10 লক্ষ টাকা তেলের খরচ হয়, এটা তো সেরকম আহামরি কোনো ব্যাপার না, কোনো বড় বিষয় না কোম্পানির কাছেই। আর একটা করে জাহাজের দাম কত হয় ভাই, এরকমের যদি অনেকে জিজ্ঞেস করছিলেন যে জাহাজের দামগুলো কীরকম হয়, আমি যদি আপনাদের, যেহেতু জাহাজের দামটা ফিক্সড না, কেমন জাহাজ নিচ্ছেন, জাহাজের সাইজ কত বড়, জাহাজের ক্যাপাসিটি কত বড়, ইঞ্জিন কি টাইপের, অনেকগুলো ব্যাপার এখানে ভ্যারি করে। তবুও বাংলাদেশের কয়েকটা কোম্পানি কিছুদিন আগে জাহাজ কিনেছিল। আমি যতদূর পর্যন্ত খবরে শুনেছি প্রতিটা জাহাজের আনুমানিক মূল্য ছিল প্রায় 1200 কোটি টাকার কাছাকাছি। একটা করে জাহাজের দাম হচ্ছে 1200 কোটি টাকা। আর এই জাহাজগুলো কিন্তু শুধু কোনো মানুষের পার্সোনাল প্রপার্টি না, এটা একটা দেশেরও সম্পদ বলতে পারেন। তার কারণ পৃথিবীর অনেক দেশ আছে, যেমন পাকিস্তানে সারা পাকিস্তান মিলে হাতে গোনা কয়েকটা শুধু জাহাজ আছে। আমার অ্যাকচুয়াল ধারণাটা নাই, তবে যতদূর আমার মনে পড়ছে পুরো পাকিস্তান মিলে
এরকম মার্চেন্ট শিপের সংখ্যা হচ্ছে 10-এর কম। আমি এটা 100% শিওর না, তবে আমি যতটুকু শুনেছিলাম ততটুকু হচ্ছে 10-এর কম। আমাদের বাংলাদেশেও কিন্তু 40-50টার বেশি জাহাজ এতদিন ছিল না। এখন রিসেন্টলি অনেক নতুন নতুন কোম্পানি আসছে যারা এই শিপিং প্রফেশনে আসতে যাচ্ছে। এই জায়গার পানিটা দেখেন ভাই কত সুন্দর, সমুদ্রের মাঝে কীরকম চিকচিক করছে। আমি যখন ভিডিওগুলো করি আমি ভাবি যে আপনাদের এই ভিডিওগুলো দেখাবো, কিন্তু এই ভিডিও করার সময় যখন আমি নিজে এই জিনিসগুলো চোখের সামনে দেখি আমার মুখ দিয়ে কথাই বন্ধ হয়ে যায়, আমি আর কিছু বলতেই পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর, তাই না? আর শুধু একবার ইমাজিন করেন, এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, এই দিক দিয়ে ডলফিন লাফাচ্ছে। এখন যেহেতু আমি ডলফিন দেখতে পাচ্ছি না, বা আমি যে ভিডিওগুলো করছি সেখানে ডলফিন ভালোভাবে বোঝা যায় না, আমি এই জাহাজে থাকা অবস্থায় যেহেতু ইঞ্জিন রুমেই বেশি থাকতে হয়, ইঞ্জিন রুমে থেকে বাইরে ডলফিনকে দেখানো বা ভিডিও করা একটু টাফ হয়ে যায়। তবুও এরপর আমি যখনই ডলফিন দেখতে পারি আমি সাথে সাথে চেষ্টা করব আপনাদেরকে এই ডলফিন দেখানোর। সুবহানাল্লাহ। এই জন্যই বলে মনে হয় যে সমুদ্রে কেউ কাফের হয় না। আপনি যখন চোখের সামনে এই জিনিসগুলো দেখবেন আপনি কোনো কথার ট্র্যাকে থাকতে পারবেন না। একটা কথা বলতে গিয়ে আপনি এত বেশি ইমপ্রেস হয়ে যাবেন, সমুদ্রের সৌন্দর্যতে এত বেশি মুগ্ধ হয়ে যাবেন, দেখবেন যে আল্লাহর প্রশংসা করা ছাড়া, এই সমুদ্রের সৌন্দর্যের বর্ণনা করা ছাড়া আপনার মুখে আর কোনো কথাই আসবে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমি সবসময় এই ভিডিওসগুলো আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। এখনও যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সব জায়গায় সেম নামে আমার চ্যানেলের আইডি আছে, গিয়ে সার্চ করে নেবেন হৃদয় দ্য সেলর। এখন যে নামে দেখছেন ঠিক সেম নামে এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।